দিনহাটা চৌধুরীহাটে প্রাণঘাতী হামলা, ছুরির কোপ বন্ধুর পেটে। টাকার অজুহাতে প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাট বাজারে মাত্র ১০০ টাকা জেরে মারাত্মক সংঘর্ষ। অভিযোগ, মদ্যপ অবস্থায় গজেন সেন তার দোকান থেকে ছুরি এনে আচমকা গৌরাঙ্গ মোদকের পেটে আঘাত করেন। গুরুতর অবস্থায় গৌরাঙ্গকে বামনহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। নয়াহাট ফাঁড়ির পুলিশ দ্রুত গজেন সেনকে আটক করে। গজেন সেন পেশায় মাংস বিক্রেতা, ফলে তার দোকানে ধারালো অস্ত্র থাকেই। জানা গিয়েছে এদিন দুজনের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে বাদানুবাদ চলছিল। সে সময় হঠাৎ গজেন তার দোকানের অস্ত্র দিয়ে হামলা চালায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধু বান্ধবের মধ্যে সূত্রপাত না, কথাবার্তা কাটাকাটির জন্য প্রথমে কথা কাটাকাটি হয়েছিল, তারপরে ও আনলো। আচ্ছা, ও এমনি পাটা কাটা, ছাগলের বাটা কাটা, সেই ছাগলের বাটা কাটার যন্ত্র নিয়ে আসলো, আমাকে হারলো। উনি যেটা বলছে যে ওনাকে আপনি বাটাম দিয়ে মেরেছেন, তারপরে উনি খেপে গিয়ে বা দোকান খোলার জন্যও জোর জুলুম করছিলেন। আমি কীভাবে ওর দোকান খোলার জন্য আমি জোর জুলুম করবো? ও ছুরি বের করে আমাকে হারলো। ওর দোকান খোলা, ওর দোকান, ওর যন্ত্রপাতি, অস্ত্র ওর কাছে, আমি কীভাবে ওর কাছে নিয়ে? আমার দোকান আছে কি? আপনি ওই জায়গায় কি কারণে গিয়েছিলেন? মানে আপনার বাড়ি কি ওখানে? হ্যাঁ, আমার বাড়ি ওখানে, আমরা ওখানেই থাকি আর কি। একটু সন্ধ্যাবেলা একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করি বা যাতে দুটো। তারপরে মানে ঘটনা শুরু হবে, কথা কাটাকাটি বা যাতে পারি। তখন ফট করে উনি অস্ত্র বের করে আপনাকে আঘাত করেন। কারণ ওনার রক্ত দেখাতো, আমরা তো কখনো এই ধরনের কাজ করতে পারি না। আমাদের ক্যাচাল কাজে একটু ধাক্কা দেখি হতে পারে, এর চেয়েও বড় কিছু না। কিন্তু উনি তো রক্ত নিয়ে খেলেন না, তাই রক্ত আমার মারার প্ল্যান করছে। উনি যেটা নিজের থেকে বললো যে উনি তো বলবে না, কাপড় দিয়ে পেঁচানো ছিল, যার জন্য সেরকম আঘাত লাগেনি। যদি কাপড় পেঁচানো না থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হতে পারত। উনি সেই কাপড় পেঁচানো তো ওর দোকানেই ছিল না, তার দোকানটা খোলার কী প্রয়োজন ছিল? আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ মোদক। গৌরাঙ্গ মোদক। বাড়ি সাজিয়েলের গুটি, চৌধুরীহাট অঞ্চল।